সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিশরের প্রাচীন ফারাও শাসক আখনাতুনের ঐতিহাসিক সেই রাজপ্রাসাদ। দর্শক, এই শহরেই আখনাতুন তিনি স্বপ্ন দেখেছিলেন সেই মিশরের দুর্ভিক্ষের। তিনি ছিলেন আমেনহোতেপ সালেস। মিশরের ইতিহাসে এমন এক ফারাও ছিলেন যিনি হাজার বছরের ধর্মীয় বিশ্বাস বদলে দিয়েছিলেন, নিজের জন্য নতুন রাজধানী গড়েছিলেন মরুভূমির মাঝে, আর সেই শহরের কেন্দ্রেই নির্মাণ করেছিলেন এক রহস্যময় রাজপ্রাসাদ। আজ আমরা জানাবো আখনাতুনের হারিয়ে যাওয়া সেই রাজপ্রাসাদের গল্প। বন্ধুরা, খ্রিস্টপূর্ব 1336 সাল থেকে 1353 সাল পর্যন্ত মিশর শাসন করেছিলেন ফারাও শাসক আখনাতুন বা আমেনহোতেপ সালেস। তিনিই ছিলেন একমাত্র মুসলিম ফারাও শাসক। ইতিহাসে তাকে একেবারেই বিপ্লবী ফারাও হিসেবে মনে করা হয়। তিনি সর্বপ্রথম মিশরের এই মরুভূমির বুকে নীল নদের পাড়ে তৈরি করেছিলেন ঐতিহাসিক এই রাজপ্রাসাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই রাজপ্রাসাদে প্রবেশ করলেই দেয়ালগুলোতে রিফ্লেক্ট করে, অর্থাৎ আয়নার ভিতরে নিজের ছবি যেমন প্রতিফলিত হয়, এখানেও এভাবে ছবিগুলো প্রতিফলিত হতো। তো আখনাতুন যখন এই পথ দিয়ে প্রবেশ করত, তখন এই ফাঁকা জায়গাগুলোতে তার প্রজারা তাকে সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে থাকত। এই রাজপ্রাসাদটি আরও অনেক বড় ছিল এবং প্রশস্ত ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় এর কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। বাকি যেটা রয়েছে সেটা আজও এখানে বিদ্যমান রয়েছে। এই প্রাসাদটি ছিল অন্যান্য ফারাওদের প্রাসাদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এখানে সূর্যের আলো সরাসরি প্রবেশ করত, কারণ এখানে তৎকালীন সূর্যের দেবতা আতেনের পূজা করা হতো। মিশরের মরুভূমির বালুর নিচে পড়ে আছে আখনাতুনের হারিয়ে যাওয়া এই রাজপ্রাসাদ, কিন্তু ইতিহাস এখনও মনে রাখে এক ফারাও যে তার বিশ্বাস আর কল্পনা শক্তি দিয়ে পুরো মিশরের চেহারা বদলে দিয়েছিল।